হাই, কেমন আছেন সবাই? শীত প্রচুর। আচ্ছা, যেসব সুশীল টুশীল আছে, যারা এখন এটা পোড়ানো হইলো কেন, ওইটা হইলো কেন, এটা হইলো কেন, তখন এখন এই মব হচ্ছে, লিঞ্চিং হচ্ছে, ওরা তো এই যে এখন যে ফ্রিলি কথা বলতে পারতেছে, গত ফ্যাসিস্ট রেজিমের সময় তো ওরা এটাও করতে পারে না। খোদ ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে যে ওরা কনস্ট্রাকটিভ যে সমালোচনা, সেটাও তো ওরা করে নাই। এখন ইউনূসের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে, বা এই যে ছেলে পেলে যাই কিছু করতেছে, এগুলোর বিরুদ্ধে ওরা একদম মানে স্ট্রিক্টলি দেশ গেল গেল, রসাতলে গেল। ওরা এত হিপোক্রেসি ওদের মধ্যে, ওরা সময়ে কাজ সময় করবে না। ওরা যেখানেই গন্ধ দেখবে, সুঘ্রাণ দেখবে, ক্ষমতার সুঘ্রাণ, যাইয়া তার হোলের নিচে যাই বসে পড়ব। এই হচ্ছে আমাদের সুশীল। আচ্ছা, আমাদের দেশের সবচেয়ে সমস্যাটা কি জানেন ভাই? সেটা হচ্ছে স্বাধীনতার 55 বছর হইতে চললো, আমরা একটা শিক্ষিত, মেধাবী, সুশীল সমাজ, যারা সমাজের যে কোনো অন্যায়, অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে কথা বলবে, এটা তৈরি করতে পারিনি। সুশীল সমাজ, সমাজের ন্যায়নীতিবান মানুষ, এটা একটা সমাজের অন্যতম প্রধান স্তম্ভ। আপনি আইন দিয়া ভাই সব কিছু কাভার করতে পারবেন না। আইনের সাথে সাথে নৈতিকতা আপনাকে আইন মানতে গাইড করবে। আপনাকে স্ট্রিক্ট হতে হবে, আইন মানতে বাধ্য করতে হবে, বাট আপনি তো শুধু আইন দিয়ে আপনি করতে পারবেন না। তাইলে এখন যে যত সুশীল সোদা, পিনাকিদার ভাষায়, মানে সুশীল সোদা যা আছে, তাইলে এই ধরনের সুশীল আমগো দেশে তৈরি হইতে থাকবো ভাই। আমগো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক চিন্তায় আমরা পরিবর্তন দেখতে পারবো না। সো দিস ইজ রিয়েলি হরেন্ডাস ফর এ নেশন। সো আমি তরুণদেরকে, আমাদের যারা সমসাময়িক তরুণ, যারা অনেক স্মার্টলি কথা বলে, যারা পড়াশোনা করে, আমি তাদেরকে I feel very sorry for them, and I'm requesting them to come up to make a voice for the people, for the new generation, for new Bangladesh.